যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে ৯ সপ্তাহ পেরিয়ে গেছে। এর জেরে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন কার্যত অবরুদ্ধ। পানিতে মাইন আর আটকে থাকা ২,০০০-এরও বেশি জাহাজ, সব মিলিয়ে চরম অনিশ্চয়তা। কবে নাগাদ বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ আবার নিরাপদ হবে, আর বিমা কোম্পানিগুলোই বা কি ভাবছে? বিশ্বের ২০% জ্বালানি তেল ও এলএনজি পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে এই পথটি এখন বিশ্ব অর্থনীতির গলার কাটা। মোজতবা খামেনির অধীনে ইরান এই প্রণালীটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন নৌ অবরোধের। সব মিলিয়ে অন্তত ২,০০০ জাহাজ আটকে আছে উপসাগরে। যুক্তরাষ্ট্র মাইন অপসারণের কাজ শুরু করলেও পেন্টাগন জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পরও প্রণালী পুরোপুরি মাইন মুক্ত করতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। আর এই অনিশ্চয়তায় জাহাজগুলোর বিমা খরচ বা প্রিমিয়াম এখন আকাশ ছুঁয়েছে। আগে যেখানে যুদ্ধকালীন বিমা প্রিমিয়াম ছিল জাহাজের মূল্যের ০.২৫%, তা এখন বেড়ে ৫% দাঁড়িয়েছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি এবং পরিষ্কার নিরাপত্তা নিশ্চয়তা। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, তাই নিরাপত্তা ভীষণ জরুরি। একটি স্থায়ী রাজনৈতিক সমাধান, শতভাগ মাইন অপসারণ এবং অবাধ নৌ চলাচলের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ ঘোষণা করতে নারাজ বিমা কোম্পানিগুলো। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।